নমস্কার, আমি রূপালী। আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি এই অনুষ্ঠানে। এখন সময়ের সাথে সাথে আমরা অনেক বিষয় নিয়ে অনেকটা বেশি ওয়াকিবহাল হয়েছি, আমাদের অ্যাওয়ারনেস বেড়েছে এবং আমরা অনেক বিষয় যেগুলো একটা সময় অচ্ছুত বা ট্যাবু বলে সরিয়ে রাখতাম সেটা নিয়ে কথা বলতে শুরু করেছি। তার মধ্যে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ যে দু তিনটে বিষয় আছে তার মধ্যে অন্যতম প্রধান হলো মানসিক স্বাস্থ্য, স্ট্রেস, ট্রমা, অ্যাংজাইটি। আমাদের শরীরের ক্ষতর সাথে সাথে আমাদের মনে যে ক্ষত হয় সেইটা না আগে অনেকটা আমরা জেনেও ভাবের ঘরে চুরি করে থাকতাম। অ্যাজ ইফ এটা নিয়ে কথা বলাটাই ভীষণ ট্যাবু। কারুকে মানসিক হেলথ নিয়ে কথা বলা মানে লোকে ধরে নিচ্ছে যতই বড় বড় কথা বলি না কেন নিশ্চয়ই ও আসলে একটু মানসিক ভারসাম্য হারিয়েছে। এই মিথগুলো ভেঙে যাচ্ছে এখন প্রতিটা জায়গাতে, অফিসে, অর্গানাইজেশনে, ইনস্টিটিউটে, পড়াশুনো করার জায়গাতে মেন্টাল হেলথ অ্যাওয়ারনেসের জন্য, কাউন্সেলিং করার জন্য, সাপোর্ট দেওয়ার জন্য প্রচুর এরকম উইং খোলা হচ্ছে, প্রচুর এনজিওস রয়েছে, এছাড়া মেডিকেল হেলথ তো রয়েছে, ক্লিনিক্যাল হেলথ রয়েছে। তো এইটা এমন একটা পর্যায়ে চলে যাচ্ছে মানুষের লাইফে যে মানুষ একটা পয়েন্টে গিয়ে হয়তো নিজের জীবনের সম্বন্ধে মায়াও পরিত্যাগ করছে। সেটা কখনো সিচুয়েশনাল একটা ক্রাইসিসের জন্য হচ্ছে, সেটা কখনো অর্থনৈতিক ভারসাম্যহীনতার জন্য হচ্ছে, বা কখনো লাভ লাইফ ইস্যু নিয়ে। কেউ বলছেন এটা হেরে যাওয়া, কেউ বলছেন না এটা তো জীবনের শেষ বিদ্রোহ। তো আসল কারণটা কি? একই দুঃখ, একই সিচুয়েশন, কেউ হয়তো কোপ করে নিতে পারেন, কেউ পারছেন না। কেউ একই লড়াইয়ের মধ্যে দিয়ে গিয়ে কিন্তু রক্তবীজের মতন বারবার উঠে দাঁড়াচ্ছেন, আর কেউ হয়তো ভেঙে পড়ে চরম কোনো সিদ্ধান্ত নিচ্ছেন বা ঘর অন্ধকার করে একটা অন্ধকার জীবনের দিকে চলে যাচ্ছেন। একটা সিভিয়ার ডিপ্রেশন হচ্ছে, স্কিজোফ্রেনিয়া হচ্ছে। এটা হওয়ার পেছনে নিশ্চয়ই কিছু ক্লিনিক্যাল কারণ রয়েছে, কিন্তু তার সাথে সাথে অ্যাস্ট্রোলজিক্যাল কারণ কি থাকে? সত্যি সেটাও কি একটা মানুষকে মানসিক স্ট্রেস হ্যান্ডেল করতে না পেরে অন্ধকারের দিকে ঠেলে দেয়? এই প্রশ্নেরই উত্তর আজকে খুঁজবো। আর যখন খুঁজবো তখন নিশ্চয়ই এই ব্যাপারে যিনি এক্সপার্ট, এই ব্যাপারে যিনি দক্ষ, ধরে নিতে পারি এর পেছনে যদি কোনো অ্যাস্ট্রোলজিক্যাল কারণ থাকে তাহলে অ্যাস্ট্রোলজিক্যাল ডাক্তার, গ্রহ রত্নের ডাক্তার যিনি, তার থেকেই জেনে নেব তিনি কে। আপনারা সেটা বুঝতেই পারছেন, তিনি আর কেউ নন, যার কর্মকাণ্ড কিছু ঝলক ইতিমধ্যে আপনারা দেখেছেন, যার সম্বন্ধে আপনারা অত্যন্ত ভালো করে জানেন। দেশীয় এবং আন্তর্জাতিক ক্ষেত্রে খ্যাতিসম্পন্ন শ্রেষ্ঠ 10 জন অ্যাস্ট্রোলজারদের মধ্যে অন্যতম এবং ইতিমধ্যেই দুবার রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত অ্যাস্ট্রোলজার ডক্টর সোহিনী শাস্ত্রী। নমস্কার সোহিনীদি, স্বাগত। নমস্কার রূপালী, কেমন আছো? ভালো আছি। আজকে তোমাকে খুব ভালো লাগছে। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলছি, আমরা তো বারবারই এই বিষয়টা দেখি যে একটা মেন্টাল হেলথ ইস্যু নিয়ে মানুষ ভুগছে এবং আমরা অনেক ক্ষেত্রে দেখতে পারি বাচ্চাদের সমস্যা হচ্ছে, পড়াশুনো নিয়ে সমস্যা হচ্ছে, বড় হওয়া নিয়ে সমস্যা হচ্ছে, কিন্তু ক্রমশই মানুষের স্ট্রেস যেখানে নিয়ে যাচ্ছে আমরা হয়তো 60 ঊর্ধ্ব মানুষকেও দেখছি এরকম একটা জীবনের একদম অনেকটা পার করে ফেলেছেন যিনি সাকসেসফুলি, সেই ধরনের মানুষও এই ধরনের সিদ্ধান্ত নিয়ে ফেলছেন। তার মানে এই প্রবণতাটা পরিস্থিতি, পরিবেশের উপর নিশ্চয়ই আছে, কিন্তু তার সাথে সাথে কোনো অ্যাস্ট্রোলজিক্যাল কারণে কি এর পেছনে কাজ করে? দেখো, প্রথম কথা একটা জিনিস বলি রূপালী, আজকে আমাদের আলোচনার যেটা মেইন পর্ব সেটা হচ্ছে মেন্টাল স্ট্রেস অ্যান্ড ট্রমা। ঠিক। এবং আমাদের যদি আমরা দেখি সারা পৃথিবীতে, তাহলে সারা পৃথিবীতে কিন্তু 59% মানুষ মেন্টাল স্ট্রেস অ্যান্ড ট্রমার মধ্যে থাকে। মানে অলমোস্ট 60%। তার মানে বেশিরভাগ মানুষ। এবং দেখো, কারোর মধ্যে মেন্টাল স্ট্রেস হয়তো একটু কম, বোঝা যায় না, আর কারোর মধ্যে ওটা অত্যধিক, এবং অত্যাধিকের ফলে সেটা হয়তো একটা চরম আকার ধারণ করছে। এবং প্রত্যেকটা মানুষের মধ্যেই একটা ডিপ্রেশন, একটা মেন্টাল স্ট্রেস, একটা ট্রমা, এগুলো কিন্তু থাকে। সেটার জন্য আজকাল বিভিন্ন সাইকোলজিক্যাল ট্রিটমেন্ট হচ্ছে, কাউন্সেলিং হচ্ছে, এবং সত্যি কথাই সাইকোলজিক্যাল ট্রিটমেন্ট এবং কাউন্সেলিংয়ে কিন্তু অনেকটা মেন্টাল রিফ্রেশমেন্ট এবং মেন্টালি হিলিং হয়, এবং সেটার জন্য কিছু মেডিসিনও ডক্টরসরা দেন, সাইকিয়াট্রিস্ট সেটাও সাজেস্ট করে। একদম। কিন্তু একটা জিনিস বলি যে মানুষের জীবনে বা প্রত্যেকটা মানবের জীবনে প্রত্যেকটা ঘটনার পিছনেই কিন্তু একটা যোগসূত্র থাকে, এবং সেই যোগসূত্রটা কিন্তু অ্যাস্ট্রোলজিক্যাল যোগসূত্র।
এবং এই যে অ্যাস্ট্রোলজিক্যাল যোগসূত্র, সেটা হচ্ছে যে গ্রহ নক্ষত্রের কারকতা, গ্রহ নক্ষত্রের ভূমিকা, গ্রহ নক্ষত্রের পজিশন এবং কোন গ্রহ যে সময়টা দিয়ে মানুষ ট্রমার মধ্যে যায়, মেন্টাল স্ট্রেসের মধ্যে যায়, সেই সময় কোন গ্রহ তাকে রুল করছে, সেই তার রুলিং প্ল্যানেটটাও কিন্তু ডিপেন্ড করে। এবার প্রথমত আমি বলি যে আমাদের যে মেন্টাল স্ট্রেসটা হয়, আমরা যে ট্রমার মধ্যে দিয়ে যাই, সেটার পিছনে বেশ কয়েকটি গ্রহ কিন্তু এর মূল কারক গ্রহ। যেমন তার মধ্যে হচ্ছে শনি, তার মধ্যে হচ্ছে চন্দ্র, রাহু, কেতু এবং তার সঙ্গে অবশ্যই মঙ্গল। এই 5টা গ্রহ, কিন্তু 5টা গ্রহ ছাড়াও আরো যে 4টে গ্রহ রইল, সেটা হচ্ছে একটা বুধ, তার সঙ্গে হচ্ছে রবি এবং তার সঙ্গে হচ্ছে বৃহস্পতি এবং শুক্র। যদিও বৃহস্পতি শুক্র অতটা মেন্টালি ট্রমা বা স্ট্রেস দেয় না, যতটা কিন্তু রবি দিতে পারে এবং মঙ্গল দিতে পারে। এবং বিভিন্ন কারণের জন্য আমাদের মেন্টাল স্ট্রেস হয়, আমাদের ইমোশনাল ট্রমা হয়। চন্দ্র যেহেতু আমাদের আবেগ, ইমোশন, চন্দ্র হচ্ছে আমাদের মেন্টাল, সবকিছুই কিন্তু চন্দ্রের কন্ট্রোলে। চন্দ্র হচ্ছে আমাদের মনের মেন কারগ্রহ চন্দ্র। রবি কিন্তু যতই হোক, রবি আমাদের মধ্যে কিন্তু একটা ইনার স্ট্রেংথ বা একটা ইনার পাওয়ার দেয়। তেমনি মঙ্গল আমাদের মানসিক সাহস দেয়, কারণ মঙ্গলের এখানে একটা ভূমিকা আছে। আমি যদি মানসিকভাবে আমি যদি খুব শক্তিশালী হয়, তখন কিন্তু অনেক ঘটনায় আমি এড়িয়ে যেতে পারি। ঠিক। এমনও কিছু কিছু মানুষকে দেখেছি যাদের জীবনে প্রচুর সমস্যা, প্রচুর, এবং তারা হয়তো চাইল্ডহুড টাইম থেকে টিল নাও তারা জীবন সংঘর্ষের সঙ্গে যুদ্ধ করে চলেছে, এবং সেই যুদ্ধ করেও কিন্তু কোথাও একটা দিনের শেষে সে কিন্তু ঠিক তার মানে পিস অফ মাইন্ডটা খুঁজে নিতে পারছে। পিস অফ মাইন্ডটা যদি হয়তো পিস অফ মাইন্ড নাও থাকে, তবুও কিন্তু সে তার কাজে, তার কর্মজীবনে, তার সবকিছুতে সে কিন্তু শক্তভাবে স্ট্যান্ড হয়ে রয়েছে। লড়াইয়ের ময়দান ছেড়ে হ্যাঁ, যাচ্ছে। লড়াইয়ের ময়দান ছেড়ে যাচ্ছে না। সুতরাং যখনই আমার মেন্টাল কনফিডেন্স উইক হয়ে যাবে, তখনই কিন্তু আমি একটা ইমোশনাল ট্রমার মধ্যে যেতে পারি, মানসিক শক্তি হারিয়ে ফেলে। এরপর হচ্ছে বুধ। বুধ কি করে? অত্যধিক ফিয়ার। যে কোনো ব্যাপারে যে আমাদের মধ্যে একটা ফিয়ার, হঠাৎ করে কোনো মানুষের মধ্যে দেখবে ডেথ ফিয়ার কাজ করছে। কিছুদিন আগে আমার কাছে একজন মানুষ এসেছিলেন তার ছেলেকে নিয়ে। তো তার ছেলের বয়স মাত্র 24 ইয়ার্স ওল্ড, এবং মানে ম্যানেজমেন্ট কোর্স করেছে, খুব ভালো পড়াশোনা, ভালো চাকরিও পেয়েছে, ব্যাঙ্গালোরে একটা বড় জায়গায় জয়েন করেছে। তো সে একা থাকা শুরু করে। অটোমেটিক্যালি প্যারেন্টস রয়েছে কলকাতায়, সে রয়েছে ওখানে। কিছুদিন যাবত তার মনে হচ্ছে আমি বাঁচবো না, মারা যাবো, কারণ সে একা ওখানে। নানা রকম নেতিবাচক চিন্তা ভাবনা তার মধ্যে আসছে, নেগেটিভ থটস তার মধ্যে আসছে, যেটা মানে আমি বুঝলাম যে সে কোনো একটা ইংলিশ ফিল্ম দেখেছিল। আচ্ছা। এবং সেই ফিল্মটা তার জীবনের সঙ্গে কিছুটা মিল আছে, যে সেই ছেলেটিও একটা অন্য দেশে চাকরি করতে গেছে, ওটার সাথে রিলেট করে তখন ও কি করলো, সেটার সঙ্গে নিজেকে রিলেট করে, ও ছেলেটি মানে ইংলিশ ফিল্মে দেখেছে সে মারা যায়, এবং ও ভাবছে যে আমার জীবনে এই ঘটনাটা আসছে। তার মানে কোথাও তার মেন্টালি উইক, এবং এই যে উইকনেস বা এই যে হঠাৎ করে নার্ভাস হয়ে পড়া, হঠাৎ করে যে কোনো ব্যাপারে ফিয়ারনেস, এই জিনিসটা কিন্তু বুধ যদি কারোর জন্মছকে উইক হয়, তাহলে কিন্তু এই ফিয়ারনেস ব্যাপারটা থাকে। অ্যাকচুয়ালি এটা কিন্তু একটা নার্ভের প্রবলেম, এবং এই নার্ভজনিত যে কোনো সমস্যা কিন্তু বুধের কন্ট্রোলে। এরপরে আমি আসবো বৃহস্পতি। বৃহস্পতি যাদের জন্মছকে একটু উইক থাকে বা মানে ব্যাড প্লেসমেন্ট হয়, তাদের মধ্যে কি হয় যে অত্যধিক তারা নাস্তিক। ঠিক আছে, অত্যধিক নাস্তিক, কারণ বৃহস্পতি কিন্তু একটা মানুষকে আস্তিক তৈরি করে সবকিছু। বা ধরো একটা সুপ্রিম পাওয়ার, দেখবে আমরা দিনের শেষে যতই হোক আমরা ভাবি যে আমার মাথার উপর একটা পাওয়ার আছে, এবং তিনি অলওয়েজ আমাদের প্রোটেকশন দিচ্ছেন, রক্ষা করছেন। তো বৃহস্পতি যদি দুর্বল হয় বা দুস্থানগত হয়, তখন কিন্তু এই নাস্তিকতা ব্যাপারটা প্রচন্ড আসে। ফলে কোনো কিছুকে না মানা, তাদের মধ্যে একটা অ্যারোগেন্ট অ্যাগ্রেসিভনেস, ফলে তাদের মধ্যেও অনেক সময় দেখা যায় যে অত্যধিক অ্যারোগেন্স, অত্যধিক অ্যাগ্রেসিভনেস থেকে হয়তো ঝামেলা, অশান্তি, সেটার কারণের জন্য হয়তো কেউ কিছু, এবং এরা একটু ইগোয়েস্টিকও হয়। এরপর আমি আসবো যে শুক্রের ভূমিকা, কারণ শুক্র হচ্ছে এমন একটা গ্রহ যিনি রোম্যান্স, লাভ, বিউটি, জয়, পিস, হারমোনি এগুলো দেন।
বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাবে মানুষের জীবনে একটা মানুষকে নিয়ে কিন্তু একটা মানুষ বাঁচে। নিশ্চয়ই নিশ্চয়ই সমাজবদ্ধ জীব, সমাজবদ্ধ জীব আমরা, এবং সে যখন প্রেমে প্রত্যাঘাত হচ্ছে তখন কিন্তু তার মধ্যে একটা মেন্টাল ট্রমা, ইমোশনাল ট্রমা, মেন্টাল অত্যধিক স্ট্রেস, যে বারবার সে লাভ লাইফ খুঁজে নেওয়ার চেষ্টা করছে, বারবার ফেল করছে, বারবার সেটা ফেলিওর হচ্ছে। ফলে কি হচ্ছে, তার সেটার থেকে তার মধ্যে কিন্তু একটা মেন্টাল স্ট্রেস তৈরি হচ্ছে, ডিপ্রেশন ক্রিয়েট হচ্ছে। সুতরাং এর পিছনে কোনো না কোনো ভাবে কিন্তু শুক্র জড়িত। শনি হচ্ছে আমাদের মেন্টাল ট্রমা, ইমোশনাল ট্রমা, মেন্টাল স্ট্রেসের মেন কারক একদম, এবং দীর্ঘকালীন ট্রমা দেয়, ক্রনিক ডিজিজ দেয় শনি। যদি কারোর জন্মছকে লগ্নের 8 এবং 12th হাউসে স্যাটার্ন থাকে, কোনো কারণে চন্দ্রের উপর দিয়ে স্যাটার্ন রুল করছে, চন্দ্রের উপর স্যাটার্নের দৃষ্টি, চন্দ্র শনি বীজযোগ, তাহলে কিন্তু তার মধ্যে মেন্টাল স্ট্রেস থাকতে বাধ্য, এবং সে কন্টিনিউয়াসলি একটা যাই কাজ করছে, তার জীবনে যাই ঘটনা হচ্ছে সেটাকেই সে কিন্তু নেগেটিভ ধরে নিচ্ছে। এবং শনি যখন চন্দ্রের সঙ্গে কনজাক্টেড হচ্ছে তখন কিন্তু তার মধ্যে মেন্টাল স্ট্রেস তৈরি হচ্ছে, কারণ এটাকে বলা হয় বীজযোগ। এবং লগ্নের 5th হাউস, লগ্নের 8th হাউস, লগ্নের 12th হাউসে যদি স্যাটার্ন মুন কানেক্টেড হয়, একসঙ্গে কনজাক্টেড হয়, তাহলে কিন্তু তাদের মধ্যে মেন্টাল স্ট্রেস ট্রমা থাকবেই। এবং সেটার কারণের জন্য এবং একটা কি বলতো, শনি তো যে কোনো জিনিসকে অনেক দিন ধরে কিন্তু লাস্ট করায়। এবং শনি এমন একটা গ্রহ যে দীর্ঘকালীন একটা রোগের মধ্যে ভোগা, এবং এটাও কিন্তু একটা দীর্ঘকালীন রোগ আছে। এই সময় যদি শনি মেন রুলিং প্ল্যানেট হয়, শনির মহাদশা চলে, তখন কিন্তু সেই ট্রমার থেকে যতই তুমি মেডিসিন নাও 50% রিকভারি হলেও কিন্তু ভোগান্তি তোমাকে দেবেই। মানে কিছুদিন ঠিক থাকছে, ব্যাস কিছুদিন প্রবলেম। বহু মানুষ আছেন, আজকাল একটা অদ্ভুত জিনিস দেখছি যে দেখো, চাইল্ডহুড টাইমে মেন্টাল স্ট্রেস ট্রমা, অত্যধিক পড়াশোনার চাপ, মিড এজে গিয়ে, মানে ধরো তোমার মিড এজ ঠিক বলবো না, 20-30 এই বয়সে একটা ডিপ্রেশন, মেন্টাল স্ট্রেস ট্রমা, কেরিয়ার তৈরি হচ্ছে না, চাকরি করছি ভালো চাকরি পাচ্ছি না, এবং লাভ লাইফের প্রবলেম। তারপরে যদি আমি মিড এজ ধরি 40 থেকে 60 এই বয়সটা, সেই বয়সে গিয়ে কিন্তু মানুষের মধ্যে মেন্টাল স্ট্রেস ট্রমা থাকছে, কারণ কর্মজীবনে সাকসেস কম, ডেভেলপমেন্ট কম, পরিশ্রম অনুযায়ী, এফর্ট অনুযায়ী রিটার্ন কম আসছে, তখন ফ্যামিলি ইনক্রিজ করে গেছে, সবাইকে চালাতে হচ্ছে ফ্যামিলি মেম্বারসদের, যে ফিনান্সিয়ালি তারা এক্সপেক্ট করছে যে আমার এই টাকাটা আমি পাবো, তবে একটা সুন্দরভাবে গুছিয়ে সংসার করতে পারবো, সেটাও আসছে না। ফিনান্সিয়ালি বার্ডেন, সব ধরনের বার্ডেনের ফলে তার মধ্যে একটা মেন্টাল ট্রমা স্ট্রেসের মধ্যে পড়ছে, এবং অনেক কারণে দেখা যায় যে সেটা এত অত্যধিক হয়ে যায় যে সেই কারণের জন্য সে চাকরিও ছেড়ে দিচ্ছে। এরকম বহু কেস আছে যে চাকরি ছেড়ে চুপচাপ বাড়িতে বসে আছে, এবং যখন তাকে আনা হচ্ছে সে বলছে, ম্যাডাম আমি আর পারছিলাম না, আমি কাজের চাপ নিতে নিতে দিনে 14 থেকে 15 ঘন্টা কাজ করতে করতে ক্লান্ত, এখন আমি 8-10 মাস চাকরি করছি না, ঘরে টাকা ঢুকছে না, কিন্তু সে শান্তিতে রয়েছে, কারণ সে কাজকে ভয় পাচ্ছে। এবং এই যে কাজকে ভয় পাওয়ার পিছনে মেন রিজন কিন্তু শনি এবং চন্দ্র বীজযোগ।